আমরা সন্তানেরা মার বুকের মধ্যে কত লাথি মারি রে। মা গর্ভে ধারণ করে মা খাইতে পারে না, মা জননী রাত্রে ঘুমাইতে পারে না, সন্তান গর্ভে ধারণ করি জনম দুঃখিনী মা রাত জেগে জেগে কাটায়। ডাকদের স্বামী বলে বিবি ঘুমাও না, কয় স্বামী রে না জানি মারা যায়, না জানি সন্তান ডেলিভারি হওয়ার সময় মারা যায়, না জানি সন্তান মারা যায়। পেটের ভিতরে এত জোরে লাথি মারছি রে মসলুল ভাই, কিতাব বলেছে এতবার গোতা মারে মায়ের গর্ভের সন্তানের, এত জোরে লাথি মারে মা জননী সহ্য করতে পারে না। তবুও সন্তান, আমরা যদি বেটা মানুষ, যদি এত কষ্ট হইতো গর্ভের মধ্যে সন্তান, এই দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর তাদের গলা টিপে মেরে ফেলতো। কিন্তু আমার মা দুঃখিনীরা এই দুনিয়ার মধ্যে সন্তানকে কত ভালোবাসে, চেহারা মুবারক দেখে কত রক্ত পানি প্রবাহিত হয়ে যায়। কত সন্তান দুনিয়ায় আসার জন্য মা সিজার করা লাগে, বা নরমালি যদি হয় কত রক্ত পানি প্রবাহিত হয়। মা জননী সন্তানের মুখ দেখি, বাবাই যদি শোনে মেয়ে হয়েছে মুখটা মলিন হয়ে যায়, যদি শোনে কালো হয়েছে মুখটা মলিন হয়ে যায়। খোড়া হোক, বোবা হোক, নোলা হোক, মা যখন সন্তানের মুখের দিকে তাকায় দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। জোরে বলে ঠিক কি রে? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার দিও পৌঁছাই মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি। হঠাৎ করে মায়ের কথা কইতে যে কত দূরে আইছি, প্রায় 600 কিলোমিটার দূরে। বারবার মাহফিল কমিটিকেও বলি, আমার সহকারীরা বলি, যদি কোনোদিন মারা যায় পথের মধ্যে আমার লাশটা আমার মার কাছে পৌঁছে দিই, মা যদি জিন্দা থাকে দেখা প্রাণ জুড়াইবে। আমরা সবাই বিদেশি, এরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই দুঃখিনী মার না দেখায়া দিও না দাফন, আমায় দিও না। আজকে কত সন্তানের মা নাই রে, এখানে যারা বসে আছে অনেকের বাবা নাই। এর নবীর মায়ের আলোচনা করতে চাইয়া, নবীর বাবার আলোচনা করতে চাইয়া কত সন্তানের অন্তরের ভিতরে ঢেউ লাগায়, নিজের মা বাবার কথা মনে পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ওরে এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মারে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, ও মা দেখটি নজর দেখলে আমায় শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার, বাজান রে জোরে জোরে, আর বেশি কোন আলোচনা করবো না, জোরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। জোরে লাশটায় আমার, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। ও মায়া একটি বারে দেখলে আমায়, ও মায়া একটি বারে দেখলে আমায় শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। জোরে লাশটায় আমার, আরো জোরে বলেন লাশটায় আমার। যদিও আমার ওয়াজ ওদিকে নয়, এই জন্য অধিক আলোচনা নাই। ও যুবক, মামেনা বলেন 10 মাস 10 দিন পূর্ণ হল, ঘরের মধ্যে কেউ নাই।
শুধু আমার ননদ হযরতে সুফিয়া। শরিয়াতে ছিল দুজন নবীজি আসার দিন, রাসূলের ফুফু সুফিয়া আর হলো আমার নবীজির মা হযরতে মা আমেনা। মারেফাতে ছিল চারজন ব্যক্তি, তাদের মধ্যে মুসলমান হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে মুসলমান মারিয়াম আলাইহিস সালাম, ও মুসলমান শুনে নাও হযরতে আসিয়া, মুসলমান আসিয়া আলাইহিস সালাম, মুসলমান শুনে নাও ফিরাউনের বিবি আসিয়া পর্যন্ত ছিল, মা মরিয়াম ছিল, মা মুসলমান শুনে নাও মা হাওয়া আলাইহিস সালাম ছিল। এইরকম মুসলমান চারজন ব্যক্তি মারফাতের দৃষ্টিতে ছিল দুজন। বলে হঠাৎ আমি দেখি অন্ধকার রাত। সুফিয়া বলেন আমি আমার ভাবি, কেন আমার মন বলে কেন একটু ভারী ভারী ভাবি, দেখলাম একটু ভারী ভারী, যেহেতু নবীজি কোনোদিন মারে কষ্ট দেয় নাই। সন্তান প্রবার মুসলমান দুনিয়ার মধ্যে প্রসব বেদনা বেড়ে যায়, কিন্তু রাসূলুল্লাহ আসার আগে মাকে একটু কষ্ট দেয় নাই, কিন্তু অনুভব করা গেছে যে কিছুক্ষণের মধ্যেই রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করবে। সুফিয়া বলে ঘরের মধ্যে কোনো বাতি নাই, অন্ধকার অন্ধকার শূন্য, ঘরটার চারিদিকে মুসলমান, উপরে কোথায় উপরে মুসলমান সুতরাং কোথায় উপরে খাজুরের পাতার ছাউনি, মাটির দেওয়াল। এই ঘরের মধ্যে আসি, হঠাৎ করে উপরের মধ্যে দেখলাম একটা জন মনে হলো বাতি ছুটে আসলো। হঠাৎ ঘরটা অন্ধকার, ঘরটা আলোকময় হয়ে গেল। আমি সালাম দিয়ে আমি নিজে কেন যেন ভয় ভয় লাগলো। আমি সালাম দেখিয়া সরে আসলাম, সালাম দেয় পিছন থেকে, আসসালামু আলাইকুম আমেনা। আমেনা আমেনা বলে আলাইকুম আসসালাম, তুমি কে গো? বলে মা আমেনা রে, আমি হলাম মা হাওয়া। আমি দুনিয়ার মধ্যে আগমন করা পর বড় আফসোস ছিল রে, আখিরি নবীর মা হব আমি দুনিয়ার মধ্যে। আরে আমার গর্বে ধরবো আখিরি নবী, সাধনা করে কাটাইলাম, আল্লাহ আমারে দেই নাই, তবে আমার বংশের মধ্যে দিয়েছে রে। এ আমেনা তুমি ধন্য ধন্য, ভয় নাই, আমরা এসেছি একটু পরেই রাহমাতুল লিল আলামিন তোমার গর্বে থেকে আসবে। জোরে বলেন মারহাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি মা আসিয়া। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে। আমি এসেছি মা আমেনার একটু পরেই আপনার গর্ভে থেকে আখিরি নবী আসবে। মা হাওয়া, মা আসিয়া, মা মারিয়াম এরকম সালাম দিলেন। সালামের জবাব পাইয়া সুফিয়া বলেন আল্লাহর কসম করে বলি আমি সালামের জবাব শুনতেছি, সালামও শুনতেছি। হঠাৎ দেখি আনন্দের একটা ঢেউ ভিতরে থেকে আসলো, আওয়াজটা শুনতে পাইলাম, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত, ঈদে মিলাদুন নবী। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রসুল আসলেন দুনিয়ার মধ্যে। মা সুফিয়া বলে আমি তাকায় দেখি আমার নবীজির শীতে কাটা, মাথার মধ্যে শিরোনিতে হিসড়ানো। আমি তাকায় দেখি আমার রসুলের চোখে সুরমা নিয়ম, ওই মৌলবীর হন, রসুলের চোখে সুরমা লাগানো। আমার নবীজির দেখি শুধু আমার নবীজি উলঙ্গ অবস্থায় আসেন নাই, আমার নবীজি মুসলমান শোনো কাপড় পরবেস্তা পুত পবিত্র অবস্থা আসছে, কারণ আমার নবীজির নাভি কাটা। আমি আশ্চর্য হয়ে গেলাম, কে বা নাভি কাটলো, কে বা নবীর শীতে কাটলো, কে বা নবীজির চোখে সুরমা লাগাইলো, কে কাপড় পরাইলো। এ মুসলমান, ওদেরকে আব্দুল মুত্তালিব ওদিকে দৌড়ে আসছে, ডাকতে বলে সুফিয়া রে, ও সুফিয়া। জোরে ডাক দেয়, দেখে দরজার সামনে দুজন দারোয়ান, দুই দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, বড় বড় বাঁশের লাঠি। দারোয়ান বলতেছে এই দাঁড়াও দাঁড়াও। আব্দুল মুত্তালিব বলে ভাই আপনারা কারা? কারে ধর্মিয়া দাঁড়াও, ভিতরে মেয়ে ছেলে আছে। আর একটু জোরে কইতে নিরে। আব্দুল মুত্তালিব বলে বাড়ি আমার, মেয়ে ছেলে আছে, একটা হলো আমার মেয়ে আর একটা আমার বউয়ের, আমার ছেলের বেটা বউ, বেটার বউ আমার, এই দুজন মেয়ে ছেলে আছে, তোমরা কারা? কারে কথা বলো না, ভিতরে মেয়ে ছেলে আছে। সুবহানাল্লাহ কইতে নিরে। আব্দুল মুত্তালিব কয় দারোয়ান তো আমি রাখি নাই, কে রাখলো? আমার বাড়ি দারোয়ান রইছে দুইটা, আমার ঢুকতে দেয় না, বাড়িওয়ালাদের দাবরায় ফাজিলালায়। কথা বুঝলি? আমি বললাম বাড়িওয়ালা ঢুকতে দেয় না, কারণটা কি? আব্দুল মুত্তালিব চোখ দুটা বন্ধ করে রয়েছে, ডাক দাও সুফিয়া, সুফিয়া আগে বল আমার আব্দুল্লাহর বিবি আমেনার গর্ভে থেকে নূরের ফুল উদয় হইছে নি, আমার আগে জানা। আব্দুল মুত্তালিব পাগল হয়ে গেছে। সুফিয়া আব্বা জান এত পাগলামি করেন কেন? কয় মারে
আমি কাবার সামনে দাঁড়িয়েছিলাম, কে যেন আওয়াজ দেব, আব্দুল মুত্তালিব। আহা, মক্কা মদিনার মানুষ ধন্য, সারা পৃথিবী ধন্য। এই মাত্র নূরে মদিনা, নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ, বলেন মায়া মেনার নূরের নবী প্রেমের ছবি, নূর নবী আসে কানের জান, মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার। আব্দুল মুত্তালিব করে আমার তো ধৈর্য মানে না, তাড়াতাড়ি কর, আমি তো সংবাদ পাইছি কে যেন আওয়াজ দিছে। এর মধ্যে যখন চোখ দুটা বন্ধ করছে আব্দুল মুত্তালিব, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা চলে গেছে, কারণ ওখান থেকে ওই যে মহিলারা জান্নাত থেকে আসলে সবাই বিদায় নিছে। সুফিয়া সন্তানকে হাতের মধ্যে নিয়ে পাগলের মতো দৌড়ে চলে আসে, আব্বাজান আব্বাজান কয় কি দেখেন আমার আজকে আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই। আব্দুল্লাহর এমন একজন পুত্র সন্তান দুনিয়ার মধ্যে আসছে, যা পৃথিবীর মধ্যে কত সন্তান দেখলাম, মক্কা মদিনার মধ্যে এত নূরের মানুষ, এত সুন্দর মানুষ আমার নজরের পরে নাই। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। আব্দুল মুত্তালিব বলেন, সুফিয়ারে শোনো, আমি যখন কাবার সামনে ছিলাম দেখি কাবা মাথাটা নত করে দিছে। ও আলেমরা শোনো। আব্দুল মুত্তালিব বলে, যদি এটা প্রমাণ করো, সূরা ফিল পরে আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? সূরা ফিল পড়ো, তাফসীর করো মুসলমান। আমার নবীকে যখন কাবা শরীফ আক্রমণ করেছিল আবরা বাদশা, তখন তো আমার নবী দুনিয়া আসে নাই। হাফেজকারী মুফতি মাওলানা যারা আছেন, আমার আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? কি দেখবে? তখনও তো নবী আসে নাই। নবী যে আসার 26 দিন আগে কাবা শরীফে আক্রমণ করেছিল আবরা বাদশা, সৈন্য নিয়া, হাতি নিয়া, ঘোড়া নিয়া। আব্দুল মুত্তালিব বলে, খোদাকে কসম করে বলি, আমি দেখলাম দাঁড়তারে আসি, হঠাৎ করে দেখি কাবা আমার বাড়ির দিকে ঝুঁকে গেছে। আমি কাবারে জিগাইলাম, কাবারে আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙ্গার জন্য আবরা বাদশা এসেছিল, একটা ইট খসাইতে পারে না, একটা পাথর খসাতে পারে নাই, আজ কেন তুমি আমার বাড়ির দিকে ঝুঁকে গেছো? আব্দুল মুত্তালিব রে, কাবার জবান খুলে গেছে। আব্দুল মুত্তালিব, তুমি কি জানো না এই পৃথিবীর মধ্যে আমি কাবা, আমার কাবার দাম যার জন্য বাড়ছে, যার জন্য আমি এত মূল্যবান হয়েছি, সেই কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে বলো মারহাবা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, আরো জোরে, মুহাম্মদ মুস্তাফা নবী, এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী বাবার বাবা, নই যে কাবা নই যে বাবা, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ। আর জোরে বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আরো জোরে বলেন না, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এই আশিকের একটু জবান খোলেন না, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপেরি ফুল, কেহ বলে নবী নূরেরই পুতুল, কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরেরই পুতুল, নই যে গোলাপ নই যে পুতুল, নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কষ্ট হয়, জোরে বলেন, কষ্ট হয়, ছেড়ে দিবনি এই ছাড়বো ইনশাল্লাহ। আর অল্পটা আলোচনা করবো, হুজুর আসলে ইনশাল্লাহ। কত আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল মুত্তালিব বলেন, কাবার জবান থেকে আমি শুনতে পাইলাম, কাবা বলতে আব্দুল মুত্তালিব রে, শুনে নাও শুনে নাও,
যেমনি মা রাবিয়া বসরি বলতেছিল, শুনে নেন। রাবিয়া বসরি ডাকতে বলে, কাবারে, শরিয়াতের কেবলা হলো কাবা। শরিয়াতের কেবলার নাম কি? লিখে নেন, শরিয়াতের কেবলার নাম কি? দুজানের কেবলার নাম কি? দুজানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন। এই আরো জোরে বলেন, দুজানের কেবলার নাম কি? আরো জোরে, রাহমাতাল লিল। আওয়াজ নাই, নবীরে ভালোবাসেন না? এর দুজানের আমার দুয়াজ করে নিতে হবে, আগেই বলছি। ভাইজান দাবি করছে, আসলে আরেকজন দেব, হুজুর এটা নবীর শান, মানে এটা বললো জীবনে কথা কইবেন, তা আমার দুয়াজ করে তুলে আপনার বুবা মেরে থাকবেন, আর আমি কথা কইতাম নি। দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, আর মুনাজাতের কেবলা শাজিম। আমার দেশের কিছু বাতিল পন্থীরা এখন দোয়া করতে চাই না, কারণ তারা আর শাজিম চেনে না। কারণ এখন দেখেন মুনাজাতের অভাব নাই। দেখবেন আপনাদের মহল্লার মধ্যে জায়গায় জায়গায় বসে বসে কেউ হুড়তন রুতন টিক্কা খেলে, আরে মুনাজাত ধরে মৌলবি, সে জায়গা কোনো ফতোয়া আসে না। নামাজ পড়ে দোয়া করলে কয় বেদাত। মুনাজাতের কত দলিল নিবি, দলিল দিয়ে তোরে ঢেকে রাখবো। যদি আয় আমার সঙ্গে বস না বাবা, তোমার সঙ্গে প্রমাণ করে দিব মুনাজাত জায়েজ আছে কি না আছে, মুসলমান মিলাদ শরীফ জায়েজ আছে কি না আছে। এটা নিয়ে আমাদের সঙ্গে বসো, আমরা মোকাবেলা করতে রাজি আছি। মুসলমান শোনো, শরিয়াতের কিবলা কাবা, মুনাজাতের কিবলার শাজিম। মুসলমান শুনে নাও, মুসলমান আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন মারহাবা। উতারে নাই না কেহ এতিম বলে, তারে নাই না কেহ, ওরে নিলেন বিবি হালিমা। হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়। বলেন হযরতে, আরো জোরে বলেন, হযরতে মুহাম্মদ নবী আসিল। ওসে গর্বে থাকতে হারাই পিতা, শৈশবেতে হারাই মাতা। ওরে না আপন বলতে রইল না কেউ, আপন বলতে ওরে রইলেন শুধু বিধাতা। হযরতে, আরো জোরে বলেন হযরতে। আজকের আলোচনা আলম ইয়াজিদ কেতিমান ফা। আলেম ওলামা, নবীজির আগমন, নবীর জন্ম বৃত্তান্ত। সুতরাং একটু আগায় গেছি মিলাদুন নবী। এরে হযরতে মুহাম্মদ নবী আসি, আরো জোরে বলেন হযরতে মুহাম্মদ নবী আসি। নবীজি নবুয়ত পেল, কাফেরেরা দুশমন হলো। আমার নবীজি নবুয়ত পেল, কাফেরেরা দুশমন হলো। ওরে তাই নবীজি কেঁদে কেঁদে, তাই নবীজি কেঁদে কেঁদে সারা জীবন বুক ভাষায়। হযরতে মুহাম্মদ, আর জোরে বলেন হযরতে মুহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায়। ও তারে নাই না কেহ এতিম বলে, নাই না কেহ, ওরে নিলেন বিবি হালিমা। হযরতে আসিলেন এ দুনিয়ার মুসলমান। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আলেম ওলামারে, আরে নবী মানুষ, তোমরাও মানুষ, নবীরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, তুমি গুনায় যুক্ত। গুনার মধ্যে ঢুকিয়া বলো নবী আমগার মতো মানুষ। বাতিলের দলের আমি আস্তে আস্তে আলোচনায় যাব। নবীর সম্মানের মধ্যে ঢুকলে সব বাইর হয়ে যাবে। এ মুসলমান গভীর মনোযোগ। নবী কয় উম্মতিরা রে, আমি নবী
দুনিয়ার মধ্যে আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের মতো ঘর সংসার করলাম। এখন এই জন্য আমার দেশের কিছু আলেম আছে যারা দুনিয়ার মধ্যে রাসূল বাড়ি স্বপ্ন, রাসূলের বিবি ছিল, নবীর ছেলে মেয়ে ছিল, নবী সংসার করেছে, এই ব্যাককলদের কেমনে বুঝাইবো ও চিন্তা করে আমার মতন মানুষ। আসলে শুনে নেন, রাসূলুল্লাহর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম আমির হামজা আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই দুশমনের রাসূল ছিল, তাদের দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, নবী মানতে পারে নাই, নবীর বিরোধিতা করে সারা জীবন চলছে। বলছে রাসূল আমাদের বাতিজা, নবী আমাদের বাতিজা, বাপ নাই মা নাই, সে কেমনে নবী হয়? এই রাসূলের চাচার সংখ্যা ছিল কয়জন? একজনে বলেন কয়জন? 9 জনের মধ্যে নবীর চাচা হইয়াও 7 জন বিরোধিতা করেছে। আপনার মহল্লাও 2-4 জন থাকবে দুশমনের রাসূল, তারা দাড়িও আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা থাকবে। তাদের নবীর কথা শুনলে তাদের চোখটা মলিন হয়ে যাবে, মুখটা মলিন হয়ে যাবে, অন্তরের মধ্যে আঘাত লাগবে। তারা হলো দুশমনের রাসূল। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, নবীর বাবারে ধরে 10 জন আছে, ঠিক আছে। এর মধ্যে 7 জনই রাসূলের সঙ্গে বিদ্রোহী করেছে, রাসূলকে মারার ষড়যন্ত্র করেছে। বলেছে নবী আমগার ভাই বাঁচতে, ও কেমনে নবী হয়? আমার দেশে অসংখ্য আলেম আছে, সাইকুল হাদিস আছে, আল্লামা আছে, লাগাইছে নামের পিছে, কয় নবী আমগার মতো মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ আমাকে পাঠাইছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত সব কিছুর বিধান নিয়ে কেমনে আমার উম্মতিরা জীবন যাপন করবে, কেমনে আমার উম্মতিরা ইবাদত বন্দেগী করবে, কেমনে আমার উম্মতিরা জীবাই দুনিয়ার মধ্যে সংসার জীবন করবে। এর জন্য আমি নবীকে আমার রব্বুল আলামিন পাঠিয়েছে উম্মতের কল্যাণের জন্য। জোরে বলেন মারহাবা। এখন মৌলবী কয় নবীর বউ ছিল, ছেলে ছিল, মায়া ছিল, এবার কেমনে নবী হয়? শুধু মহিলারা না, পুরুষ নয়, রাসূলুল্লাহর ফুফুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? ভালো করে আজকে যেহেতু রাসূলের আমাকে আগেই বলছে হুজুর মিলাদুন নবীর ওয়াজ, নবীজির জীবন চরিত্র নিয়ে আলোচনা করবেন, সেটা আমি বাম ডানে তাকানোর সময় নাই, অনেক আলোচনা আসবে, এর মধ্যে আলোচনা করলে আমার জিন্দেগি শেষ করতে পারবো না। নবীজির ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন, একজনের নাম হযরতে সুফিয়া, আরেকজন হযরতে উমর। বাকি 4 জনই রাসূলকে ধিক্কার জানাইছে, নবীকে বলছে ও আমাদের বাতিজা, ওরে কোলে পিঠে মানুষ করলাম, কেমনে নবী হয়? আমার দেশের বড় বড় মুফতি সাহেবরা লেখাপড়া কইরা কয় নবী আমগার মতো, আমাদের মতো মানুষ, নবী মাটির মানুষ, নবী এটা করতে পারতো, এটা করতে পারতো। কারণ এই বুকার দলেরা সেই দলের লোক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বুঝলি না রে কপাল পোড়া, দয়াল নবীর শান বলেন, বুঝলি না রে কপাল পোড়া, ওর যে নবীজির দেখলে পারে, যে নবীজির দেখলে পারে গনা হইতো মা। বুঝলি না রে কপাল পোড়া, নবী গণের শান বলেন, বুঝলি না রে। নবী যে পথেতে হেঁটে যেত, মেঘমালা তার ছায়া দিত। নবী যে পথেতে হেঁটে যেত, মেঘমালা তার ছায়া দিত। এর দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে কুল কায়নাত হইল ধন্য হায়। বুঝলি না রে কপাল পোড়া, দয়াল নবীর শান বলেন, বুঝলি না রে। শুধু কি তাই ভাই? নবীজি মরে গেছে কয়, আরে বিয়ে কল কেমনে কইল রে? নবী কয় ওফাতি খায়রুল লাকুম, নবী কয় আমার ওফাতটা, আমার ইন্তেকাল। হাদিস কোরআন পড়ো আলেম ওলামা, গভীর মনোযোগ। রাসূল বলতেছে আমার ইন্তেকাল শরীফ, আমার ইন্তেকালটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীর মধ্যে কোনো উম্মাত যখন ভালো কাজ করে, আজকে যখন ভালো কাজ করছেন আপনারা মিলা, রাসূলুল্লাহ খুশি হইয়া রব্বে কারীমের দরবারে বলতেছে, হে আমার রব, হে আমার পরওয়ারদিগার, আমার অমুক উম্মাত শিবপুরের মদির জমিনে ঈদগার ময়দানে বইয়া নামাজ পড়েছে, এরা কোরআন হাদিসের আলোচনা শুনতেছে, আশিকরা আমার দুরূদ পড়তেছে, আপনার গুণগান গাচ্ছে। খুশি হয়ে নবীজি প্রশংসা করে আল্লাহর দরবারে। আবার নবী বলতেছে, কোনো উম্মাত যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়,
বুঝে নিননি, যদি কোনো উম্মাত গুনাহের কাজ করে, আমি নবী আমার আল্লাহর দরবারে আমার উম্মাতের হয়ে ইস্তেগফার করি, ক্ষমা চাই, তওবা করি, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে, তুমি তারে মাফ করে দাও। আমার কথা হলো, পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যায়া। এই যে আমাদের মেম্বার সাহেব আছে আজকের মাহফিলে, নুরুল ইসলাম সাহেব, যখন আপনারা কেউ বিপদে পড়ে যান, আমার বাবারা উনি যায় আরেকজনের গোপনে যায়, ভাই আমার ওয়ার্ডের অমুক ছেলেটা অন্যায় করছে, মাফ করে দেন। তাই পৃথিবীর মধ্যে এমন নবীর উম্মাত হয়েছি, ভুল করি আমরা, মাফ চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? বলৎকারের গোষ্ঠীরে কেমনে বুঝাইবো, বড় কষ্টের মধ্যে আছি, কথা বুঝিনি। এরা সারা জীবন দুশ্মনে রাসূল অন্যায় করেই গেল, বড় কষ্ট লাগে আমার নবীর দুশ্মন যারা, এদেরকে আমরা সারা জীবন যদি বুঝাই, বুঝবে না, জোরে বলেন ঠিক কিনা? যার সঙ্গে কোনো মেশাল চলে না। আমার বাবা, আমাদের এত বিরোধ কিসের? আমার নবীর শান শৌকাত, আমার নবীর ইজ্জত যদি আমরা না বাড়াইতে পারি, আমার বাবাকে আমি মাথায় রাখবো, আমার বাবাকে আমি কলিজার মধ্যে রাখবো, তোর বাবারে ওরা জুতা স্যান্ডেল দিয়ে পিটাইবো, এটা তো আমরা মানতে পারি না। কারণ আমার নবী আমার মাথার তাজ, আমার নয়নের মণি, আমার পথের দিশারি, আমার পথের আলো, এই নবীকে আমরা অত্যন্ত জীবনের চাইতে বেশি ভালোবাসবো, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের অবস্থা খুব খারাপ, এইগুলোরে বুঝাইতে গেলে জীবন শেষ, বুঝানো সম্ভব না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই নবী এখনো দুনিয়ার মধ্যে আসেন নাই, যেহেতু রবিউল আউয়াল 12 তারিখ সোমবারের দিন, যে আজকের দিনটা ঠিক আছে, সবে সাদিকের সময় রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। আমার বাবারা, আমার এই আব্দুল মুত্তালিবের ছিল 10 জন ছেলে। কয়জন ছেলে? জোরে বলেন কয়জন ছেলে? একটু বোঝানোর জন্য নবীজির একটু জীবন চরিত্র নিয়ে কথা বলি, আমরা আলোচনার মধ্যে যাই। 10 জন ছেলের মধ্যে আব্দুল মুত্তালিব মুসলমান তৎকালীন জামানায়, এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। আমার বাবারা, এই খানায় খাবার পাশে দাঁড়াইয়া আব্দুল মুত্তালিব ডাক দে, বলে আল্লাহ গো, জমজম কূপের পানি শুকায় গেছে, মহল্লার মানুষগুলো অনাহারে আছে, পিপাসায় কাতর হয়ে গেছে। আল্লাহ, পশু পাখিগুলো পানির অভাবে মারা যায়, না খেয়ে মারা যায়। আমি তোমার হে কাবার মালিক, হে আসমান জমিনের মালিক, আমি আব্দুল মুত্তালিবের মালিক। আল্লাহ, তোমাকে আমি মানি, তুমি আমার স্রষ্টা, তুমি আমার রব, তুমি আমার প্রভু। আল্লাহ, আয় আল্লাহ, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয় গো, আমি আব্দুল মুত্তালিব, আমি তোমার কাছে আল্লাহ ওয়াদা করলাম, আমার 10টা ছেলে থেকে একটা ছেলে তোমার রাস্তায় কুরবানি করে দিব। জোরে বলেন মারহাবা। আরে ওই বুঝি রে নবীজি মোর ডাকিতেছে আমায়, ওই বুঝি রে নবীজি মোর ডাকিতেছে আমায়। সকল দুঃখ বিলাই দিলেন, সুখ শান্তি সব ছেড়ে দিলেন। খাচ্ছেন নবী সদাই বসে উম্মতের মায়া, ওই বুঝিরে ডাকিতেছেন নবীজি আমায়। বলেন ওই বুঝিরে ডাকিতেছেন হাবিব আমার, হাবিব আমার।
সিজদায় পড়ে কান্দেন নবী, তরাও মৌলা আমার পাপের তরি। সিজদায় পড়ে কান্দেন নবী, তরাও গো আল্লাহ আমার উম্মত পাপের তরি। সারা জীবন কাঁদলেন নবী আমার উম্মতের মায়া। ওই বুঝিরে ডাকিতেছেন নবীজি আমায়। সবাই বলেন ওই বুঝিরে ডাকিতেছেন নবী। সুখের আশা ছেড়ে দিয়ে কাঁদেন নবী উম্মতের প্রেমে। সকল সুখ ছেড়ে দিয়ে কাঁদেন নবী উম্মতের প্রেমে। এমন নবী আর পাবি না, এমন নবী আর হবে না, যিনি কাঁদছেন উম্মতের মায়া। ওই বুঝিরে নবীজি মোর ডাকিতেছে আমায়। ওই বুঝিরে রাসূল আমায় ডাকিতেছে। হায় আল্লাহুম্মা। আমার ভাইরা, আশেকের চোখের পানি রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে আলোচনা শুনবেন। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আমরা রহমত নিতে চাই, জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিব যখনই নিয়ত করেছে, সঙ্গে সঙ্গে জমজমের কূপের পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। জমজম কূপের পানি প্রবাহিত হওয়া শুরু হলো। মক্কা মদিনার মানুষগুলো শান্তি পাইতে লাগলো, পানি এগুলো খেয়ে তৃষ্ণা মিটাইতে লাগলো। মানে অনেক দিন হয়ে গেল আব্দুল মুত্তালিবের মানতের কথা মনে নাই। হঠাৎ একদিন গভীর রাত্রে স্বপ্নে দেখে আব্দুল মুত্তালিব রে, তুমি প্রতিজ্ঞা করেছিলে পানি যদি প্রবাহিত হয় তুমি তোমার একটা সন্তান আমার রাস্তায় কোরবানি করবা। তুমি কি ভুলে গেছো তোমার সেই মানতটা কি ভুলে গেছো? সকালবেলা আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে 10 ছেলেরে ডাকতে বলে, আমার বাজানেরা শোনো। 10 জন ছেলে সামনে হাজির। ইবনে আব্বাস মুসলমান শুনে না, হযরত আব্বাস মুসলমান শুনে না। রাসূলের 10 ছেলের মধ্যে আমিরে হামজা সহ মুসলমান সমস্ত ছেলেগুলো আব্দুল্লাহ সহ 10 জন ছেলে বাবার পাশে দাঁড়িয়ে গেলেন। ডাকতে বলে, বাবারে আমি মানত পুরা করব। বড় ছেলেকে ডাকতে বলে, বাবারে আমি তোমাকে কুরবানি করে দেব, জবাই করো। বড় ছেলে কয়, বাবা না, সম্ভব নয়, আমি মরতে রাজি নয়।
দ্বিতীয় ছেলের ডাক দে বলে বাবা কোরবানি করতে হবে। দ্বিতীয় ছেলে কয়ে কোরবানি করতে রাজি নয়। তৃতীয় চতুর্থ ছেলে সব ছেলেকে ডাক দিলেন। আমির হামজাকে ডাক দে বলে বাবারে তোমাকে আমি জবাই করব। কই না না বাবা এটা আমি মানতে পারি না, কারণ আমি কোরবানি হব না। সব ছেলে যখন বিদায় হয়ে গেল, ছোট্ট ছেলে না আমার নবীর বাবা যান হযরত আব্দুল্লাহ সামনে হাজির হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আব্দুল্লাহর সামনে হাজির আমার নবী, নবীর বাবা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে আমি তোমাকে কুরবানি করব, জবাই করব। আব্দুল্লাহ বলে যদি আমার স্রষ্টা আমার উপরে খুশি হয় জবাই করবে। আব্বা জান গো আমি আপনাকে বাধা দিব না, আপনি আমার আব্বা জান, জন্মদাতা পিতা, আল্লাহর রাস্তে কুরবানি দিবেন, আপনি নিয়ত করেছেন আমি রাজি, যখন ইচ্ছা তখন আমাকে কুরবানি করতে পারেন। আব্দুল্লাহর কুরবানির কথা সারা মহল্লার মধ্যে জানাজানি হয়ে গেল। এ মুসলমান সবাই বলে আব্দুল্লাহর কুরবানি করব, আব্দুল মুতালিব কুরবানি করব। এ মুসলমান খবর শুনিয়া ও আমার যুবক বন্ধুরা, 200 নারী খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে আব্দুল্লাহর আব্দুল মুতালিবের ঘরের সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে আব্দুল মুতালিব রে শুনে নাও, শুনে নাও, কারণ তুমি বুঝতে পারো নাই কুরাইশ বংশের রত্ন, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আব্দুল্লাহর কপালের মধ্যে। আরে আব্দুল্লাহরে যদি তুমি কুরবানি করো আমরা 200 মেয়ে জীবন দিয়া দিব। তবে মক্কা মদিনার মধ্যে তুমি শুনে রাখো তোমার আরো 9 জন ছেলে আছে, তাদের কুরবানি করতে পারো, কিন্তু আব্দুল্লাহরে কুরবানি করতে দিব না। আমরা জীবন দিয়ে সংগ্রাম করব, জীবন দিয়ে লড়াই করব, প্রয়োজন হলে জীবন দিয়া দিব, তবু আব্দুল্লাহরে কুরবানি হতে দিব না। জোরে বলেন মারহাবা। আব্দুল্লাহর নূর মুবারক আমার নবীর নূর মুবারক, কারণ আব্দুল্লাহর কপালের মধ্যে উলামা ইকরাম যারা আছেন শুনে নেন। আর ওই মুসলমান শুনে নাও, নফলের কন্যা হযরত মরিয়ম এই 200 নারীর কমান্ডার হিসেবে ছিল। আর নফল তখন মুসল পৃথিবীর মধ্যে বড় বড় কিতাবের পণ্ডিত ছিলেন, তাওরাত ইনজিল জব্বর সব কিতাবের তিনি প্রদর্শী ছিলেন, বড় পণ্ডিত ছিলেন। আর ওই বাবা কিতাব পড়তেন, নফলের কন্যা মরিয়ম মুসলমান মরিয়ম, উনি ওই কিতাবগুলো পড়া শুনতেন। আখিরি নবী কেমন হবে, আখিরি নবীর বাবা কে হবে, আখিরি নবীর মা কে হবে, আখিরি নবীর বংশ কি হবে, সব কিছু যখন কিতাবের মধ্যে পেয়ে গেছে, আখির নবীর বাবারে খুঁজা পেয়েছে মরিয়ম কয় হারে আব্দুল্লাহর যদি বিয়ে করতে পারি, শাদী করতে পারি, ওই নূরের মালিক আখির নবীর পৃথিবীর মধ্যে আমি হব মা জননী, জগৎ বিখ্যাত নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিনের মা হব আমি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নূরওয়ালা এসেছেন, নূর নবী এসেছেন, নূরওয়ালা উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী মদিনাতে এসেছেন, নূরওয়ালা এসেছেন, নূরের নবী এসেছেন, নূরওয়ালা নূরের নবী এসেছেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এ মুসলমান, মক্কা মদিনার বড় বড় ব্যবসায়ীরা গো সবাই এসে বাধা দেয়, আব্দুল মুত্তালিব তোমার আরো 9 জন সন্তান আছে, তাদেরকে তুমি জবাই করো, বাধা দিব না। তুমি ভুলে গেছ আমরা আব্দুল্লাহর চেহারা দেখে যেদিন ব্যবসার কাজে বাইর হই, ঘর থেকে বাইর হয়ে দ্বিগুণ লাভ হয়। আমরা যে কোনো কাজে গেলে সাকসেস হই, আমাদের শুভকামনা হয়, কারণ আব্দুল্লাহর মুখ যেদিন দেখি আমাদের সেদিন সুখ হয়, ভালো লাগে, শান্তি লাগে। সুতরাং আব্দুল্লাহকে আমরা জবাই করতে দিব না। সবাই যখন সবাই বিদ্রোহী ঘোষণা করলেন। এরে আব্দুল মুত্তালিব ইহুদিদের কাছে, সকল পণ্ডিতের কাছে যে বললেন, সমস্ত কুরবানির কথা, স্বপ্নের কথাগুলো ব্যাখ্যা দিলেন।
স্বপ্নের কথাগুলো সবাইরে বললেন। এবার ইহুদিদের পণ্ডিত যারা ছিলেন, মুসলমান শোনে না, সমস্ত পণ্ডিতেরা, পাদ্রীরা, হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি পাদ্রীরা সবাই বলে, আব্দুল মুত্তালিব একটা কাজ করো, লটারি করো, এই লটারির মধ্যে যার নাম উঠবে তাকেই তুমি কোরবানি করো, ইহা দ্বারা কোনো মানুষ বিদ্রোহী ঘোষণা করতে পারবে না। এর কি করো, 100 বার লেখো আব্দুল্লাহর নাম, 10 বার করে লেখো, যার নাম উঠবে তাকেই কোরবানি করা হবে। মুসলমান নাম লটারি করা হলো। এবার অনেকগুলো কাগজের মধ্যে নাম লেখা, উটের নাম, ঘোড়ার নাম, গাধার নাম, মুসলমান শুনে নাও, সন্তানের নাম দিয়া যখন একটা পাতিলের মধ্যে দিয়া ছোট মাসুম বাচ্চাদের টানা হলো, একবার নয়, দুবার নয়, যতবার লটারি টান দেয় ততবার আব্দুল্লাহর নাম আসে, যতবার টান দেয় আব্দুল্লাহর নাম আসে। এইরাম টানতে টানতে 99 বার হযরত আব্দুল্লাহর নাম আসলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কতবার? 99 বার নাম আসলেন। আপনার একটু আগে আগে একটু জিকির করেন, আগে আসেন, লা ইলাহা। এই পাশে বসার জায়গা দেন না, লা ইলাহা। মাহফিল কমিটি ভাইরা বসার জায়গা দেন, লা ইলাহা। আল্লাহ কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, বলো কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। এর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলো নূর মুহাম্মদ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। আইরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলো নূর মুহাম্মদ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে বলেন, লা ইলাহা। ওগো সব নবীদের নবী আপনি, রাহমাতাল লিল আলামিন, বলেন সব ওখানে জানতামকে ভাই কোন এক জায়গায় দাঁড়াবেন না, দয়া করে ভিতরে এসে বসেন। মাহফিলে 2টা জিনিস পাবেন, একটা রহমত, একটা গজব। এক জায়গায় কেউ এরকম সামনাসামনি দাঁড়ায় গল্প করলে আরেকজনের ব্যাঘাত ঘটবে। সবাই দয়া করে ভিতরে আসেন। সব নবীদের নবী তুমি, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল। আই তোমার পরে পড়েন দুরুদ, তোমার পরে দুরুদ, আল্লাহ রব্বুল শুনিয়ে লা ইলাহা। আয় হায় জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। এর লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আলা আল্লাহ সারা পৃথিবী সাজাইয়া আমার রাসূলকে রাখলেন লোকাইয়া। আল্লাহ তামাম পৃথিবী সাজাইয়া আমার নূর নবীকে রাখছে লোকাইয়া। আল্লাহ অবশেষে পাঠাইলা মওলা, অবশেষে और নবীদের সরদার বানাইয়া লা ইলাহা। জোরে জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এর লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ও মুহাম্মদ রাসূলুল্লাহ।
দুনিয়ার মুসলমান একে একে 99 বার যার নাম উঠলেন আব্দুল্লাহর নাম, সবাই বলে আব্দুল মুত্তালিব রে। 99 না, 99,000 বার যদি ওঠে, 1000 বার যদি ওঠে, তবু আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। আমাদের গায়ে একটু রক্ত থাকতে পৃথিবীর মধ্যে আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। তোমার অন্য ছেলে আছে তাদের দাও। আব্দুল মুত্তালিব কার একবার লটারিটার মধ্যে যদি আব্দুল্লাহর নাম উঠে যায় রে, তাকে বাধ্যতামূলক জবাই করব আমি। কারণ মক্কা মদিনার ইহুদি পাদ্রীরা সবাই তো ঘোষণা করেছে 100 বার যার নাম উঠবে তাকেই কুরবানি। এখন আর একবার বাদ আছে। বাচ্চা ছেলেকে ডাক দিয়ে বলে বালক রে উঠাও। চোখ দুটি বন্ধ করে আবার উঠাইলেন। সঙ্গে সঙ্গে একটা উটের নাম আসলেন। সবাই আলহামদুলিল্লাহ বলে আওয়াজ দিলেন। সঙ্গে সঙ্গে 100 উট কুরবানি করলেন হযরত আব্দুল মুত্তালিব। মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। এবার মুসলমান দুনিয়ার মধ্যে আব্দুল মুত্তালিবের জন্য সব শত শত, তখন 18 বছর বয়স আমার নবী রাহমাতুল লিল আলামিনের সমস্ত মহিলারা তৎকালীন জামানার মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল। পথের মধ্যে সবাই আব্দুল্লাহকে, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, আমরা তোমার বিবি হব। আব্দুল্লাহ রে তোমাকে আমরা স্বামী রূপে চাই। আব্দুল্লাহ বলে মেয়েরা রে তোমরা কিসের জন্য পাগল হইছো বলো গো। আব্দুল মুত্তালিব বলে মেয়েরা তোমরা তো পাগল কেন? আব্দুল মুত্তালিব রে তোমার আব্দুল্লাহর কপালের মধ্যে আখির নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক। আমরা আব্দুল্লাহর জন্য পাগল নয়, আমরা আখির নবীর জন্য পাগল। জোরে জোরে বলেন মারহাবা। রে আমরা আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে ভালো, আমরা গুনাহগার গনবী কারে নবী গো। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে নবী গো। ও নবী ও এই শিবপুরবাসী আপনার প্রেমে কাঁদে আজি বসে। দেখা দিয়ান দয়াল নবী, দেখা দিয়ান দয়াল নবী মরণের আগে নবী গো। আমরা আরো জোরে বলেন আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে ভালো, আমরা গুনাহগারে নবী গো। ও নবী ও গো আপনি তো আল্লাহর প্রিয় এই জগতের পরে। উম্মতের কান্ডারি নবী, উম্মতের দরদি নবী, আখিরাত ময়দানে নবী গো। আমরা গুনাহগারে ভালো, আমরা নবী, আমরা গুনাহগারে ভালো, আমরা গুনাহগার গনবী গারে নবী গো। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে নবী গো। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শুনেলাম। আব্দুল মুত্তালিবের জন্য তৎকালীন জামানায় মেয়েরা পাগল। আব্দুল্লাহকে আমার গার্জিয়ান আছে, বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না। মুসলমান শুনে নাও, তৎকালীন জামানায় আব্দুল মুত্তালিবের বাল্য বন্ধু, একসাথে খেলার সাথী, একসাথে ব্যবসায়ী বন্ধু ওহাব জুহরি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ওহাব জুহরির সঙ্গে কথা হয়েছিল। ওহাব জুহরির একটা কন্যা ছিল, নাম তার হযরত আমেনা। মারহাবা বলে না।
নাম কি? তৎকালীন জামানায় যত গুণবতী রূপবতী, তৎকালীন জামানার মধ্যে এত আদর্শবান মেয়ে ওই মহল্লার মধ্যে কেউ নাই। হাজার হাজার পীর পেগম্বার পায়গম আছে। ওহাব জরিরে, ওহাব নামে মুসলমান শুনে নাও। ওহাবের কন্যা হযরত আমিনাকে বিয়ের জন্য যুবকেরা পাগল। আর ওহাব বলে, এক যুবকেরা শোনো, আমার বন্ধু আব্দুল মুত্তালিবরে আমি কথা দিছি, তার ছেলের সঙ্গে আমার কন্যার বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো। আমার মেয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে বিবাহ দিব না। এবার মক্কা থেকে মুসলমান শোনা নাও, আমার বাবারা আমার মদিনায় যখন ও মুসলমান গেলেন, ওহাব জুরিকে ডাকতে বলে, দোস্ত রে, ও বন্ধু, তোমার কন্যা কত বড় হয়েছে? কয়, বন্ধুরে, কন্যা তো বিবাহের উপযুক্ত হয়ে গেছে, এখন তো সব জাত থেকে বিয়ের পেগম আছে। আমি তোমার সঙ্গে কথা দিয়েছিলাম, এই জন্য মেয়েকে আমি বিবাহ দিই নাই, ঠেকায় রাখছি। আব্দুল মুত্তালিব কয়, দেরি করো না, আজই আমার সন্তানকে ডাক দিয়ে বিবাহ পড়াইয়া দিব। খবর চিঠি লিখলেন আব্দুল মুত্তালিব মুসলমান সন্তানের কাছে, বাজান রে, তোমার জন্য কন্যা ঠিক করেছি। যে কথা সেদিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আব্দুল মুত্তালিবের ছেলে মুসলমান শুনে নাও, আমার নবীর বাবা আব্দুল্লাহ ওদিক ওহাব জরির কন্যা মা আমিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বিবাহের পরে নূর মুবারক, রাসূলুল্লাহর নূর মুবারক, আব্দুল্লাহ নূর মুবারক মা আমিনার গর্ভে চলে গেল। আব্দুল্লাহ চেহারার মধ্যে, কপালের মধ্যে যে নূর মুবারক ছিল, সঙ্গে সঙ্গে মা আমিনার গর্ভে চলে গেল। আমার বাবারা আমার, এবার আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, কোনো মেয়ে আর ডিস্টার্ব করে না, কোনো মেয়ে আর তারে ডাক দেয় না। ওদিকে মুসলমান, বলতেছিলাম মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, আমার বাজানেরা দিলের কান্ডা লাগা শোনো। মরিয়াম, নওফেলের মেয়ে মরিয়াম, মরিয়াম ডাক দে বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয়, মরিয়াম রে, তুমি আমার ডাকছো? বলে, হ্যাঁ। আব্দুল্লাহ রে, সত্যি করে বলো, তুমি কি শাদী করেছো? কেন শাদী করেছো? বলে, হ্যাঁ, আমি শাদী করেছি। আব্দুল্লাহ রে, তুমি শাদী করেছো? তুমি কি জানো না আমি তোমার জন্য পাগল ছিলাম, তোমার জন্য আমি বড় পাগল ছিলাম। আব্দুল্লাহ, পৃথিবীর মধ্যে আমি আখেরি নবীর মা হব, পৃথিবীর মধ্যে আখেরি নবীর মা যদি নবী হওয়ার জন্য, আব্দুল্লাহ রে, আমি আমার বাবার যত সম্পত্তি ছিল সব তোমাকে লিখে দিতে চেয়েছিলাম, শুধু তোমার গোলাম হইয়া, তোমার দাসী হইয়া জীবনটা কাটাইতে চেয়েছিলে। কারণ আখিরি নবীর মা যদি আমি হতে পারি রে, আমার জীবন ধন্য হবে। যিনি কুল কায়নাতে তরানোওয়ালা, যিনি পাপীদের কান্ডারি, যিনি দুজানের বাদশা, রাহমাতুল লিল আলামিনের মা যদি হতে বললাম না রে, ওরে আব্দুল্লাহ রে, জীবনে প্রতিজ্ঞা করলাম আর জীবনে আমি কোনোদিন বিয়ে করব না, আমি আর জীবনে কোনোদিন স্বামীর সংসার করব না। যদি আমি আখিরি নবীর মাই যদি হতে না পারলাম, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোনোদিন আমি বিয়ে করব না। আব্দুল্লাহ কয়, আব্দুল্লাহ ডাক দেখায়, মরিয়াম রে, প্রতিদিন তো আসলে ভালো মন্দ খাইতে দাও, গল্প করো, আজকে কেন কথাও কও না, কান্দো কেন? আজকে কেন তুমি মাথা নাড়াও না, কথা বলো না? মরিয়াম, কত সুন্দর সুন্দর খাবার দিতা, কত মিষ্টি মিষ্টি কথা বলতা, আজকে শুধু কান্দো। মরিয়াম কয়, আব্দুল্লাহ রে, আমি কিসের জন্য পাগল ছিলাম? ধন সম্পদের পাগল ছিলাম না, বাড়ি গাড়ির পাগল ছিলাম না, জীবনে আমারে তুমি ঠগাইলা, আমি আর জীবনে কোনদিন শাদী মোবারক করবো না রে আব্দুল্লাহ। আখিরি নবীর স্মৃতি নিয়া, ওই নবীর মা হওয়ার বাসনা কামনা নিয়া আমার জীবনটা কাটায়া দিব। জোরে জোরে বলেন মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে, আরো জোরে বলেন আমার আপন বলতে। ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সব অগমিশে মায়ার
সংসারে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে ও নবী ও আমার নাই যে টাকা নাই যে করি, বাংলায় মোদের বাড়ি, এসে পড়েতে কান্দি গো বসে রবি, দিদাদের আশা করি, ওরে শিবপুরেতে কান্দি গো বসে নবী দিদারের আশা করি। ও দেখা দেন গো দয়াল নবী, আমায় দেখা দেন গো দয়াল নবী, তোমায় একটি বারো আমারে, হায় হায় একটি বারো আমারে আপন বলতে। চোখের পানিগুলো ছেড়ে দেন, আমার আপন বলতে আমার দয়াল নবী বিগনে, আমার মায়ার নবী হে আপন বলতে। আমার মনে কত আশা গছিল, মদিনাতে যায় নবীর রওজা জিয়ারত করব, ওই আমার মনে গো বড় আশা যে ছিল, পাক মদিনায় যায় গো নবী আপনাই সালাম জানা, আমরা হইলাম গরিব ভাবে, আমরা হইলাম কাদি বসে নীরা লেখায় কাছে নীরালে আপন বলতে। এ নবীর পাগলেরা বলেন আমার আপন বলতে, আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম আব্দুল্লাহর নূর মুবারক মামেনার গর্ভে হাজির হইয়া গেছে গো। সকালবেলা মামেনা ঘর থেকে বাইর হয়েছে, এক ঝাঁক ফেরেশতারা সালাম দা, আসসালামু আলাইকুম মা আমিনা। আমিনা রে, আমিনা বলে প্রথম রাত্রে বাসর পরে আমি হঠাৎ করে মুসলমান শুনে নাও, আজকে আমার দেশের অনেক আলেমরা অনেক ফেলি কথা বলবা, আমার নবী লজ্জাস্থান দিয়ে প্রবেশ করি নাই মায়ের, আর নবীজি লজ্জাস্থান দিয়ে বাইর হয় নাই, আমার নবী তো পুত পবিত্র। আমিনা বলেন আমি দেখলাম আব্দুল্লাহ যখন বাসর ঘরের মধ্যে যে বসলাম, দুজনই রব্বে কারিমের দরবারে পরে প্রার্থনা করলাম, হঠাৎ আমি দেখলাম আব্দুল্লাহর কপালের মধ্যে নূরের ঝলক, আরে জলমাল নূরে জলমাল, নূরে জলমাল করে গনবী সোনার মদিনা, বল নূরে জলমাল, আরো জোরে বলেন নূরে জলমাল করে গনবী। ওরে নূরওয়ালা নূর পাঠাইয়া, নূরওয়ালা নূর পাঠাইয়া করল ধন্য সারা দুনিয়া, নূরে জলমাল করে গনবী সোনার মদিনা, বল নূরে জলমাল। মহব্বতে বলেন নূরে জলমাল করে গনবী, এর নূরওয়ালা নূর পাঠাইয়া
ঝলমল করে গো নবী সোনার মদিনা বলেন নূরে ঝলমল ও গো আসলো গো নবী আমেনার কোলে সদ সুরুজার চন্দ্র সূর্য লুটায় কদমে অগসদ সুরুজার চন্দ্র সূর্য লুটায় কদমে ইরে আমরা পাপি চিনলাম না রে আমরা পাপি আর নবী কি ধন জগতে যে নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বলেন নূরে ঝলমল এর নূরওয়ালা নূর পাঠাইয়া নূরওয়ালা আর জগৎ করল অধন্য হার ধন্য করল দুনিয়া বল ধন্য করল নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল ওগো আসলেন নবী মায়ামে নার ঘরে টের পাইলেন না মায়ামে না খবর দেয় জিবরাইল আমিনে জোরে বলেন ঠিক কিনা 10 মাস 10 দিন রইলেন গর্বে 10 মাস 10 দিন রইলেন গর্বে টের পাইলেন না মায়ামে না নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল আয় হায় জোরে নূরে ঝলমল করে গো নবী সোনার মদিনা বল নূরে ঝলমল কেমন সন্তান পেটে আছে জিবরিল আমিন কয় হুজুর মাগো আপনার গর্ভে সন্তান মামেনা কয় খোদাকে কসম আমি বুঝতে পারি নাই স্বামীর লগেও তো মিলন হয় নাই আমি দেখলাম হযরত আব্দুল্লাহ খাটের মোবারকে বা একটা জায়গা বিছনায় বসে আছে হঠাৎ কোন নূর মোবারক মনে হলো আমার চোখের ভিতর দিয়ে প্রবেশ করলো ওই নূরটা এসে আমার গর্ভের মধ্যে হাজির হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমি এরপরে তাকাইলাম আব্দুল্লাহর দিকে মামেনা বলে সেই নূরটা আমি আব্দুল্লাহর কপালে আর কোনোদিন দেখি নাই সুবহানাল্লাহ কইতে দিন আসলটা তো চলে আইছে আসল জায়গায় খোদাকে কসম আমি প্রথম রাত্রে আব্দুল্লাহর কপালে যে নূর মোবারক খানা দেখেছিলাম খোদাকে কসম আল্লাহের কসম করে বলি দুনিয়ার মানুষ ওই নূর আমি আর দেখি নাই কারণ ওই নূরটা আমি আপনার মুখের দিকে তাকানোর পর ওনার চোখে চোখ যখন পড়েছিল যখন দৃষ্টি দুজনের চোখে চোখ রেখেছিলাম তখন ওর কপালের থেকে মনে হলো নূরটা যেন আমার ভিতরে চোখ দিয়া গর্বের ভিতরে চলে আসে সুবহানাল্লাহ আমার দেহের মধ্যে চলে আসে মারহাবা বলো খুশি না বেজার রে এরে বা কষ্ট হইব কিছু বাতিলের এই কথা হই না নবীজি সম্মান শুনলে এত কষ্ট পায় রে এমনি কষ্ট পায়নি খুব কষ্ট পায় কই না খেয়ে তাকতে যাচ্ছে নবী শান শুনতে রাজি নয় কিন্তু আশেকদের মনের ভিতরে যত নবী শান বলি আশেকদের অন্তরের ভিতরে ঠান্ডা হয়ে যায় নবীর কষ্টের কথা শুনলে চোখ দিয়া পানি আসে নবীর মহব্বত পয়দা হয় জোরে বলেন ঠিক কিনা মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ولا يعلي سيدنا ধন্য গো মা আমিনা বিবি এর ধন্য তোমার জিন্দেগি তোমার কুঠিরে আগমন করেছেন সে জামানা মোর নবী আল্লাহুম্মা মাঝে মাঝে চা দিয়ে ওয়ালা আলী সাইয়্যিদানা এ দুনিয়ার মুসলমান
রাহমাতুল আলামিনের মা সকালবেলা সংবাদ শুনতে পায় আব্দুল্লাহর মা আব্দু মুসলমান শুনেন আব্দুল্লাহর বিবি নবীজির মা আমেনা বিবি সংবাদ শুনতে পায় আমেনা রে তুমি ধন্য তুমি ধন্য তুমি কি জানো না তোমার গর্ভে আরে নবীদের নবী রাহমাতুল আলামিন আগমন করেছে মা চলে গেল প্রথম মাসে সংবাদ দেয় কিছু জিবরিল আমিন ফেরেশতা আসিয়া সালাম দা আসসালামু আলাইকুম আমি উত্তর দিই ওয়ালাইকুম আসসালাম কে রে কাউকে দেখতে পাই না কিন্তু সালাম আমি শুনতে পাইনি একবার স্পষ্ট কানে ওয়ালাইকুম আসসালাম আমি জিগাইলাম তোমরা কারা গো শুধু সালাম দাও সালামের আমি সালাম কানে শুনে উত্তর দিই ওয়ালাইকুম আসসালাম আমিনা রে তোমার গর্ভে 1 মাস নবীজির বয়স একটু সাবধানে চলাফেরা করবা একটু নজরে রাখবা খুব নজরে রাখবা দ্বিতীয় মাসে খবর আসলো তৃতীয় মাসে খবর আসলো চতুর্থ মাসে খবর আসলো প্রতি মাসে মাসে খবর আসলো আল্লাহর কসম করে বলি ওই জমজম কূপের পানিগুলো আমি কত বালতি ভরে ভরে টেনে উঠাইতাম আমার সন্তান পেটের ভিতরে কোনোদিন আমি কষ্ট অনুভব করতে পারি নাই কোনোদিন কষ্ট হয় নাই এমনকি আমার নবী আমার গর্ভের মধ্যে কোনোদিন আমার কষ্ট দিই নাই আমরা সন্তানেরা মার বুকের মধ্যে কত লাথি মারি রে মা গর্ভে ধারণ করে মা খাইতে পারে না মা জননী রাত্রে ঘুমাইতে পারে না সন্তান গর্ভে ধারণ করি জনম দুঃখিনী মা রাত জেগে জেগে কাটায় ডাকদের স্বামী বলে বিবি ঘুমাও না কয় স্বামী রে না জানি মারা যায় না জানি সন্তান ডেলিভারি হওয়ার সময় মারা যায় না জানি সন্তান মারা যায় পেটের ভিতরে এত জোরে লাথি মারছি রে মসলুবার কিতাব বলেছে এতবার গোতা মারে মায়ের গর্ভের সন্তানের এত জোরে লাথি মারে মা জননী সহ্য করতে পারে না তবুও সন্তান আমরা যদি বেটা মানুষ যদি এত কষ্ট হইতো গর্ভের মধ্যে সন্তান এই দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর তাদের গলা টিপে মেরে ফেলতো কিন্তু আমার মা দুঃখিনীরা এই দুনিয়ার মধ্যে সন্তানকে কত ভালোবাসে চেহারা মুবারক দেখে কত রক্ত পানি প্রবাহিত হয়ে যায় কত সন্তান দুনিয়ায় আসার জন্য মা সিজার করা লাগে বা নরমালি যদি হয় কত রক্ত পানি প্রবাহিত হয় মা জননী সন্তানের মুখ দেখি বাবাই যদি শোনে মেয়ে হয়েছে মুখটা মলিন হয়ে যায় যদি শোনে কালো হয়েছে মুখটা মলিন হয়ে যায় খোড়া হোক বোবা হোক নোলা হোক মা যখন সন্তানের মুখের দিকে তাকায় দুনিয়ার সব দুঃখ ভুলে যায় জোরে বলে ঠিক কি রে ওরে আমি যদি যাই গো মারা আমি যদি বিদেশের মাটিতে লাশটায় আমার দিও পৌঁছাই মায়েরি কলেতে ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি হঠাৎ করে মায়ের কথা কইতে যে কত দূরে আইছি প্রায় 600 কিলোমিটার দূরে বারবার মাহফিল কমিটিকেও বলি আমার সহকারীরা বলি যদি কোনোদিন মারা যায় পথের মধ্যে আমার লাশটা আমার মার কাছে পৌঁছে দিই মা যদি জিন্দা থাকে দেখা প্রাণ জুড়াইবে আমরা সবাই বিদেশি এরে আমি যদি যাই গো মারা আমি যদি বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে ওরে লাশটায় আমার এই জগতে মায়ের মতো নাই কেউ আপন সেই দুঃখিনী মার না দেখায়া দিও না দাফন আমায় দিও না আজকে কত সন্তানের মা নাই রে এখানে যারা বসে আছে অনেকের বাবা নাই এরা নবীর মায়ের আলোচনা করতে যাইয়া নবীর বাবার আলোচনা করতে যাইয়া কত সন্তানের অন্তরের ভিতরে ঢেউ লাগায় নিজের মা বাবার কথা মনে পড়ে যায় জোরে বলেন ঠিক কিনা ওরে এই জগতে মায়ের মতো নাই কেউ আপন সেই মারে না দেখাইয়া দিও না দাফন আমায় দিও না দাফন মায়ের একটি নজর দেখলে
পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, বলো লাশটায় আমার। বাজান রে জোরে জোরে, আর বেশি কোন আলোচনা করবো না, জোরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, জোরে লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া দিও না দাফন, আমায় দিও না দাফন। ও মায়া কিটি বারে দেখলে আমায়, ও মায়া কিটি বারে দেখলে আমায়, শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, জোরে লাশটায় আমার। আরো জোরে বলেন লাশটায় আমার। যদিও আমার ওয়া যদি কেন এই জন্য অধিক আলোচনা নাই। ও যুবক, মামেনা বলেন 10 মাস 10 দিন পূর্ণ হলো, ঘরের মধ্যে কেউ নাই, শুধু আমার ননদ হযরতে সুফিয়া। শরিয়াতে ছিল দুজন নবীজি আসার দিন, রাসূলের ফুফু সুফিয়া আর হলো আমার নবীজির মা হযরতে মামেনা। মারেফাতে ছিল 4 জন ব্যক্তি, তাদের মধ্যে মুসলমান হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে মুসলমান মারিয়াম আলাইহিস সালাম। ও মুসলমান শুনে নাও, হযরতে মুসলমান আসিয়া আলাইহিস সালাম। মুসলমান শুনে নাও, ফিরাউনের বিবি আসিয়া পর্যন্ত ছিল, মা মরিয়াম ছিল, মা মুসলমান শুনে নাও, মা হাওয়া আলাইহিস সালাম ছিল। এইরকম মুসলমান 4 জন ব্যক্তি মারফাতের দৃষ্টিতে ছিল 2 জন। বলে হঠাৎ আমি দেখি অন্ধকার রাত। সুফিয়া বলেন আমি আমার ভাবি, কেন আমার মন বলে কেন একটু ভারী ভারী ভাবি, দেখলাম একটু ভারী ভারী, যেহেতু নবীজি কোনোদিন মারে কষ্ট দেয় নাই। সন্তান প্রবার মুসলমান দুনিয়ার মধ্যে প্রসব বেদনা বেড়ে যায়, কিন্তু রাসূলুল্লাহ আসার আগে মাকে একটু কষ্ট দেয় নাই, কিন্তু অনুভব করা গেছে যে কিছুক্ষণের মধ্যেই রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করবে। সুফিয়া বলে ঘরের মধ্যে কোনো বাতি নাই, অন্ধকার অন্ধকার শূন্য, ঘরটার চারিদিকে মুসলমান। উপরে কোথায় উপরে মুসলমান সুতরাং, কোথায় উপরে খাজুরের পাতার ছাউনি, মাটির দেওয়াল। এই ঘরের মধ্যে আসি, হঠাৎ করে উপরের মধ্যে দেখলাম একটা জন, মনে হলো বাতি ছুটে আসলো। হঠাৎ ঘরটা অন্ধকার, ঘরটা আলোকময় হয়ে গেল। আমি সালাম দিয়ে আমি নিজে কেন যেন ভয় ভয় লাগলো। আমি সালা দেখিয়া সরে আসলাম, সালাম দেয় পিছন থেকে, আসসালামু আলাইকুম আমেনা। আমেনা আমেনা বলে আলাইকুম আসসালাম। তুমি কে গো? বলে মা আমেনা রে, আমি হলাম মা হাওয়া। আমি দুনিয়ার মধ্যে আগমন করা পর বড় আফসোস ছিল রে, আখিরি নবীর মা হব আমি দুনিয়ার মধ্যে। আরে আমার গর্বে ধরবো আখিরি নবী, সাধনা করে কাটাইলাম, আল্লাহ আমারে দেই নাই, তবে আমার বংশের মধ্যে দিয়েছে রে। এ আমেনা তুমি ধন্য ধন্য, ভয় নাই, আমরা এসেছি একটু পরেই রাহমাতুল লিল আলামিন তোমার গর্বে থেকে আসবে। জোরে বলেন মারহাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি মা আসিয়া। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে। আমি এসেছি মা আমেনার একটু পরেই আপনার গর্ভে থেকে আখিরি নবী আসবে। মা হাওয়া, মা আসিয়া, মা মারিয়াম এরকম সালাম দিলেন। সালামের জবাব পাইয়া সুফিয়া বলেন আল্লাহর কসম করে বলি আমি সালামের জবাব শুনতেছি, সালামও শুনতেছি। হঠাৎ দেখি আনন্দের একটা ঢেউ ভিতরে থেকে আসলো, আওয়াজটা শুনতে পাইলাম, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আখলে সুন্নাতুল জামাত, ঈদে মিলাদুন নবী। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রসুল আসলেন দুনিয়ার মধ্যে। মা সুফিয়া বলে আমি তাকায় দেখি আমার নবীজির শীতে কাটা, মাথার মধ্যে শিরুনিতে হিসরানো। আমি তাকায় দেখি আমার রসুলের চোখে সুরমা নিয়ম, ওই মৌলবীর হন, রসুলের চোখে সুরমা লাগানো। আমার নবীজির দেখি, শুধু আমার নবীজি উলঙ্গ অবস্থায় আসেন নাই, আমার নবীজি মুসলমান শোনো কাপড় পবিত্র অবস্থা আসছে, কারণ আমার নবীজির নাভি কাটা,
আমি আশ্চর্য হয়ে গেলাম, কে বা নাভি কাটলো, কে বা নবীর শীতে কাটলো, কে বা নবীজির চোখে সুরমা লাগাইলো, কে কাপড় পরাইলো। মুসলমান, ওদের তো আব্দুল মুত্তালিব ওদিকে দৌড়ে আসছে, ডাকতে বলে সুফিয়া রে, ও সুফিয়া। জোরে ডাক দেয়, দেখে দরজার সামনে দুজন দারোয়ান, দুই দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, বড় বড় বাঁশের লাঠি। দারোয়ান বলতেছে, এই দাঁড়াও দাঁড়াও। আব্দুল মুত্তালিব বলে, ভাই আপনারা কারা? কারে ধর্মিয়া দাঁড়াও, ভিতরে মেয়ে ছেলে আছে। আর একটু জোরে কইতে নিরে। আব্দুল মুত্তালিব বলে, বাড়ি আমার, মেয়ে ছেলে আছে, একটা হলো আমার মেয়ে আর একটা আমার বউয়ের, আমার ছেলের বেটা বউ, বেটার বউ আমার, এই দুজন মেয়ে ছেলে আছে, তোমরা কারা? কারে কথা বলো না, ভিতরে মেয়ে ছেলে আছে। সুবহানাল্লাহ কইতে নিরে। আব্দুল মুত্তালিব কয়, দারোয়ান তো আমি রাখি নাই, কে রাখলো? আমার বাড়ি দারোয়ান রইছে দুইটা, আমার ঢুকতে দেয় না, বাড়িওয়ালাদের দাবরায় ফাজিল আলাই। কথা বুঝলি? আমি বললাম বাড়িওয়ালা ঢুকতে দেয় না, কারণটা কি? আব্দুল মুত্তালিব চোখ দুটা বন্ধ করে রয়েছে, ডাক দাও, সুফিয়া সুফিয়া, আগে বল, আমার আব্দুল্লাহর বিবি আমিনার গর্ভে থেকে নূরের ফুল উদয় হইছে নি, আমার আগে জানা। আব্দুল মুত্তালিব পাগল হয়ে গেছে। সুফিয়া কাব্বা জান, এত পাগলামি করেন কেন? কয়, মারে আমি কাবার সামনে দাঁড়িয়েছিলাম, কে যেন আওয়াজ দেব, আব্দুল মুত্তালিব। আহা, মক্কা মদিনার মানুষ ধন্য, সারা পৃথিবী ধন্য, এই মাত্র নূরে মদিনা, নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ, বলেন মায়া মেনার নূরের নবী, প্রেমের ছবি, নূর নবী আসে কানের জান, মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার। আব্দুল মুত্তালিব করে, আমার তো ধৈর্য মানে না, তাড়াতাড়ি কর, আমি তো সংবাদ পাইছি কে যেন আওয়াজ দিছে। এর মধ্যে যখন চোখ দুটা বন্ধ করছে আব্দুল মুত্তালিব, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা চলে গেছে, কারণ ওখান থেকে ওই যে মহিলারা জান্নাত থেকে আসলে সবাই বিদায় নিছে। সুফিয়া সন্তানকে হাতের মধ্যে নিয়ে পাগলের মতো দৌড়ে চলে আসে, আব্বাজান আব্বাজান। কয় কি? দেখেন আমার আজকে আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই। আব্দুল্লাহর এমন একজন পুত্র সন্তান দুনিয়ার মধ্যে আসছে, যা পৃথিবীর মধ্যে কত সন্তান দেখলাম, মক্কা মদিনার মধ্যে এত নূরের মানুষ, এত সুন্দর মানুষ আমার নজরের পরে নাই। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। আব্দুল মুত্তালিব বলেন, সুফিয়া রে শোনো, আমি যখন কাবার সামনে ছিলাম, দেখি কাবা মাথাটা নত করে দিছে। ও আলেমরা শোনো। আব্দুল মুত্তালিব বলে, যদি এটা প্রমাণ করো, সূরা ফিল পরে আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? সূরা ফিল পড়ো, তাফসীর করো মুসলমান। আমার নবীকে যখন কাবা শরীফ আক্রমণ করেছিল আবরা বাদশা, তখন তো আমার নবী দুনিয়া আসে নাই। হাফেজকারী মুফতি মাওলানা যারা আছেন, আমার আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? কি দেখবে? তখনও তো নবী আসে নাই। নবী যে আসার 26 দিন আগে কাবা শরীফ আক্রমণ করেছিল আবরা বাদশা, সৈন্য নিয়া, হাতি নিয়া, ঘোড়া নিয়া। আব্দুল মুত্তালিব বলে, খোদাকে কসম করে বলি, আমি দেখলাম দাঁড়ায় আসি, হঠাৎ করে দেখি কাবা আমার বাড়ির দিকে ঝুঁকে গেছে। আমি কাবারে জিগাইলাম, কাবারে আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙ্গার জন্য আবরা বাদশা এসেছিল, একটা ইট খসাইতে পারে না, একটা পাথর খসাতে পারে নাই, আজ কেন তুমি আমার বাড়ির দিকে ঝুঁকে গেছো? আব্দুল মুত্তালিব রে, কাবার জবান খুলে গেছে। আব্দুল মুত্তালিব, তুমি কি জানো না, এই পৃথিবীর মধ্যে আমি কাবা, আমার কাবার দাম যার জন্য বাড়ছে, যার জন্য আমি এত মূল্যবান হয়েছি, সেই কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে বলো মারহাবা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, আরো জোরে, মুহাম্মদ মুস্তাফা নবী, এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী বাবার বাবা, নই যে কাবা নই যে বাবা, এক আল্লাহ ইয়া মুহাম্মদ। আর জোরে বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী।
আরো জোরে বলেন না ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এই আশিকের একটু জবান খোলেন না, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপেরই ফুল, কেহ বলে নবী নূরেরই পুতুল, কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরেরই পুতুল। নই যে গোলাপ নই যে পুতুল, নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। আরো জোরে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? কষ্ট হয়, জোরে বলেন কষ্ট হয়। ছেড়ে দিবনি এই ছাড়বো ইনশাল্লাহ। আর অল্প আলোচনা হুজুর আসলে ইনশাল্লাহ। কত আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল মুত্তালিব বলেন, কাবার জবান থেকে আমি শুনতে পাইলাম, কাবা বলতে আব্দুল মুত্তালিব রে। শুনে নাও, শুনে নাও। যেমনি মা রাবিয়া বসরি বলতেছিল, শুনে নেন। রাবিয়া বসরি ডাকতে বলে, কাবা রে, শরিয়াতের কেবলা হলো কাবা। শরিয়াতের কেবলার নাম কি? লিখে নেন, শরিয়াতের কেবলার নাম কি? দুজানের কেবলার নাম কি? দুজানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন। এই আরো জোরে বলেন, দুজানের কেবলার নাম কি? আরো জোরে, রাহমাতাল লিল। আওয়াজ নাই, নবীরে ভালোবাসেন না? এর দুজানের আমার দুয়াজ করে নিতে হবে, আগেই বলছি। ভাইজান দাবি করছে, আসলে আরেকজন দেব হুজুর এটা নবীর সম্মান, এটা বললো জীবনে কথা কইবেন। তা আমার দুয়াজ করে তুলে আপনার বুবা মেরে থাকবেন, আমি কথা কইতাম নি। দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন, আর মুনাজাতের কেবলা শাজিব। আমার দেশের কিছু বাতিল পন্থীরা এখন দোয়া করতে চাই না, কারণ তারা আর শাজিম চেনে না। কারণ এখন দেখেন মুনাজাতের অভাব নাই। দেখবেন আপনাদের মহল্লার মধ্যে জায়গায় জায়গায় বসে বসে কেউ হুড়তন রুতন টিক্কা খেলে। আরে মোনাজাত ধরে মৌলবী, সে জায়গায় কোনো ফতোয়া আসে না। নামাজ পড়ে দোয়া করলে কয় বেদাত। মোনাজাতের কত দলিল নিবি? দলিল দিয়ে তোরে ঢেকে রাখবো। যদি আয় আমার সঙ্গে বস না বাবা, তোমার সঙ্গে প্রমাণ করে দিব মোনাজাত জায়েজ আছে কি না আছে, মুসলমান মিলাদ শরীফ জায়েজ আছে কি না আছে। এটা নিয়ে আমাদের সঙ্গে বসো, আমরা মোকাবেলা করতে রাজি আছি। মুসলমান শোনো, শরিয়াতের কিবলা কাবা, মুনাজাতের কিবলার শাজিম। মুসলমান শুনে নাও, মুসলমান মাদমই ওই আলেমদের আলেম যিনি মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়া দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মুফতি শফিক আহমেদ বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে মুসলমান জিয়ারত করে সর্ববেলা আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। এরা মৌলবী তোমাদের বাতিল পন্থীর নেতা, তোমাদের বাবার বাবা, তোমাদের বাপ, তোমরা যার কিতাব না পড়ে মুক্তি হনে, আমাদের কিতাব নয়, সুন্নি জামাতের কিতাব নয়, কিতাব হলো মৌলানা শফিক আহমেদের লেখা, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়া দেওয়ান। এই ফতোয়া দেওয়ান যার যার ঘরে আছে আমাকে দেখাও, যদি না পাও এখান থেকে চলে যাব, নাকে কর দিয়া কোনোদিন আর ওয়াজ করতে দিতাম না। মুসলমান শুনে নাও, উনার লেখা একখানা কিতাব, এই ফতোয়া শুনে নাও। ফতোয়া দেওয়ানদের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করে রাসূলুল্লাহর উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। হাজার